দিদির বিয়ে, তাই দিদির বিয়েতে আজ আমি ভীষণ আনন্দ করব। চারিদিকে এত আলো, এত ফুল, আমার যে কি আনন্দ হচ্ছে আমি কাউকে বলেই বোঝাতে পারবো না। এদিকে শুনছি বরের গাড়িও চলে এসেছে। আজকে নতুন জামাইবাবু এলে জামাইবাবুকে বলবো, এলো যে শুভ লগন, মিশে গেল দুটি মন। এলো যে শুভ লগন, মিশে গেল দুটি মন। হবে ওদের মালা বদল, কখন হবে মালা বদল, করবে শুরু যে নতুন জীবন। দুজনার মিলন প্রেমেরই বন্ধ, দুজনার মিলন প্রেমেরই বন্ধ। এলো যে শুভ লগন, মিশে গেল দুটি মন, মিশে গেল দুটি মন, মিশে গেল দুটি। সর্বনাশ হয়ে গেছে, বরের গাড়িতে বোম মেরে কে পালিয়ে গেছে। একে শুনছি পরের গাড়িতে বোম। আমার দিদি জীবনে একে সর্বনাশ নেমে এলো। আমার দিদি এখন লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। কে বিয়ে করবে আমার দিদিকে? আমি চাই আমি গিয়ে দিদির কাছে খবরটা দিয়ে আসি। ওগো ওগো, তোমরা কি কোথায় আছো? সবাই ছুটে এসো। আমার সর্বনাশ হয়ে গেছে, বরের গাড়িতে বোম মেরে কে পালিয়ে গেছে। এই এ তুমি কি করলে ঠাকুর? বলো না, আজ তুমি আমার কি করলে? আমার সুন্দরী কি হবে? বলো না ভগবান, আমার সুন্দরী কি হবে? আরে বরের বাড়িতে গিয়ে আমি কি বলবো? কেউ বলতে পারলো না। কে বোম মেরে পালিয়ে গেল? কি সুনিতা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? যাও যাও, বাড়ির মধ্যে যাও, গিয়ে তুমি মেয়েটাকে সান্ত্বনা দাও। কি সান্ত্বনা দেব সুনিতা, তুমি বলতে পারো? তাকে কি আমি কি সান্ত্বনা দেব? আর তাকে কি আমি কি বলবো? তুমি বলতে পারো সুনিতা? তুমি আজ বলতে পারো কেন কেন আজ আমাদের এমন হলো? কেন হবে না? আচ্ছা বাবা, ভালো করে তুমি ভেবে দেখো তো, আমার আকাশকে কে খুন করলো? তার লাশটা বা কোথায় গেল? পুলিশ তার হদিস তো এখনো দিল না। ওরে মা, সে উত্তর যে আমাদের কাছে নেই। উত্তর আমার কাছে আছে। কে তুই? আমি ভয়ঙ্কর সাইক্লোন। আমি আকাশ থেকে খসে পড়া উল্কা। আমি বড় সুরমের হাতে কোঠা। আমার নাম তো শয়তান। কেন কেন এখানে এসেছো? হয়তো তোমার জন্য হয়েছি প্রেমের বন্য। তুমি যে অরণ্য আশার হাত দাঁড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমার জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছে তাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমের বন্য। তুমি যে অরণ্য আশার হাত দাঁড়ায়, আশার হাত দাঁড়ায়, আশার হাত দাঁড়ায়। কি চাও তুমি? চার তো অনেক কিছু আছে, দেয়ার মতন আপনাদের কি আছে? তার মানে? মানেটা অতি সহজ। এই আপনার মেয়ে লগ্ন বসটা আমি উদ্ধার করতে এসেছি। পারবেন? পারবেন আবার হাতে তুলে দিতে? অসম্ভব, কিছু করতে পারে না। এক মুখে দাঁড়িয়ে মাত্র কিছু চেনা নেই, জানা নেই, যেন একটা শয়তান।
শয়তান মায়ের গর্ভেতে সৃষ্টি হয় না। সৃষ্ট এই প্রচলিত সমাজের একদল স্বার্থান্বেষী মানুষের কি যাদের নিঃশ্বাস আছে তীব্র আবেগ। আশ্চর্য! মেকি জিনিসই জৌলাস থাকে বেশি। এই তোমাদের মতো ভদ্রবেশী জানোয়ারদের মুখোশের আড়ালে থাকে অমানুষের আদি পিতা। কি বলতে চাস তুই? আচ্ছা, স্বর্গ নরক কাদের সৃষ্টি? তোমাদের। ক্ষুধার্তদের মুখের অন্ন কেড়ে নিয়ে নদী বক্ষে নিক্ষেপ করা কৃত্রিম অভাব কাদের সৃষ্টি? সেও তোমাদের। তবে রে জানোয়ার বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার ভারত বর্ষে এই শয়তানদের যেতে সুনিতা আমাকে যে বাঁচতে দিল না গো সুনিতা। এ জানোয়ার আমাকে বাঁচতে দিল না গো সুনিতা। তবে যাবার সময় একটা কথা তোমাকে আমি বলে যেতে চাই সুনিতা। আমার সুন্দরীকে তুমি দে। রক্ত? না না না। সিঁদুর? বল আমার কপালে তুই কেন সিঁদুর দিলি? আমার বাবাকে তুই কেন খুন করলি? চুপ করে কেন আছিস? কথা বল কথা বল কথা বল কথা বল। জীবন খাতা প্রতি পাতা যতই লেখো হিসাব কিছুই হবে না। লুকোচুরির এই যে খেলা প্রাণীর যত দেওয়া নেওয়া পূর্ণ হবে না। তার মানে জীবন খাতা প্রতি পাতা যতই লেখো হিসাব নিকাশ কিছুই হবে না। লুকোচুরির এই যে খেলা প্রাণীর যত দেওয়া নেওয়া পূর্ণ হবে না। কে তুই? এইভাবে নির্লজ্জের মতো চলে যাচ্ছিস? জবাবটা এখানে দিয়েই যা। কেন তোমার কপালে বেশি দূর দিলাম? কেন বা তোমার বিয়ে বাড়িতে তোমার হবো স্বামীকে আমি বোম মারলাম? কেন বা তোমার বাবাকে আমি খুন করলাম? বলবো 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 পরে বলবো। না পরে নয়, এখন থেকে বলতে হবে। ও ভয়ে তুই পালিয়ে যাচ্ছিস? এই बात भूलो माँ, जिंदगी भर याद रखबी। ऐसा लड़ा बहुत खतरनाक भी আছে। আমার বাবা কই? বাবা বাবা ও বাবা, তুমি চুপ করে কেন আছো বাবা? তুমি একটা বার কথা বলো না মা। ও মা, তুমি কেন কথা বলছো না মা? তুমি একটা বার কথা বলো মা। সুন্দরী, তোর কপালে সিঁদুর কে দিয়েছে? মা গো, ওই শয়তানটা জোরে করে আর কপালে সিঁদুর দিয়েছে মা। মুছে দেব। যে তোর বাবাকে খুন করেছে,
যে তোর মায়ের শীতের সিঁদুর মুছে দিয়েছে, তার দাও শীতের সিঁদুর, আজ আমি নিজেই হাতে মুছে দেবো। না মা, শয়তানটা আমার বাবাকে খুন করেছি, যে আমার মায়ের সিঁদুর মুছে দিয়েছে, তার আমি নিজ হাতে খুন করে আমার নিজের সিঁদুর, আমার নিজের সিঁদুর, আমার নিজের সিঁদুর আমি নিজেই মুছে দেব। মা, ও মা, তুমি বলো না মা, আমার বাবা কি দোষ করেছিল বলো না মা, বলো না, তুমি চুপ করে কেন আছো বলো না। ওটি মা, মা, আমার যে সব শেষ হয়ে গেল। না, আমার যে সব শেষ হয়ে গেল। বাবা, ও বাবা, আমি তোমার সুন্দরী বাবা, তুমি একবার কথা বলো না বাবা, তুমি একটা কথা বলো। তোর বাবা যে কোনোদিন আর তো ডাকের সাড়া দেবে না। না, ও না, ও কোনোদিন আমাকে সুনিতা বলে আর ডাকবে না। না মা, কারণ ও যে অনেক দূরে চলে গেছে। আর কতদিন আমরা এইভাবে কাটাবো? এবার তুমি আমাকে বিয়ে করে না তোমার এই ঘরের বউ করে নিয়ে চলো। না, এ তুমি কি বলছো স্বপ্না? তুমি জানো না শয়তানের রাজ্যে প্রেম করা যাবে কিন্তু কোনোদিন বিয়ে করা যাবে না। জানি, আর আমি এটাও জানি ওই শয়তান জানতে পারলে না আমাদের যে খুন করবে। তাহলে তাই বলে তুমি কি চাও না আমাদের এই ভালোবাসা সফল হোক? না স্বপ্না, আমিও চাই তোমাকে নিয়ে আমার কুড়ে ঘরে লক্ষ্মীর আসনে বসাতে। এই তাহলে আজকে আমাকে বিয়ে করে না তোমার এই ঘরের বউ করে নিয়ে চলো। স্বপ্না, তাহলে তুমি কি ওই শয়তানের ভয় পাচ্ছ? তাহলে কি আমি বুঝবো তুমি একজন ভীরু, তুমি একজন কাপুর যে নিজের ভালোবাসাকে রক্ষা করতে জানে না? ভালোবাসি। তাহলে কি রোদ মাথায় নির্জনিয়া, কোন আলো লাগলো যে মনিয়া। রোদ মাথায় নির্জনিয়া, কোন আলো লাগলো যে মনিয়া। স্বপ্নের চিঠি লিখেছে চোখেতে আমার, এই তো এসেছে দিন ভালোবাসবা, এই তো এসেছে দিন ভালোবাসবা। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বাড়ি। এই তো এসেছে দিন ভালোবাসবা, এই তো এসেছে দিন ভালোবাসবা। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বাড়ি। এই তো এসেছে দিন ভালোবাসবা, এই তো এসেছে দিন ভালোবাসবা, এই তো এসেছে দিন ভালোবাসবা। না স্বপ্না, আমি ভীরু বা কাপুরুষ নই। আজকে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে স্ত্রীর স্বীকৃতি তোমার বাড়িতে নিয়ে যাবো, দেখি ওই শয়তান কি করে। প্রলয় ঘটতে পারে। কে তুমি? আমি ভয়ঙ্কর ভূমিকম্প, আমি তো নমস্কার ঘন ঘন রেখা সন্ধকার। এ কি অরণ্যরাজ? অরণ্যরাজ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও অরণ্যরাজ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও অরণ্যরাজ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা? আরে নিখিল, এটা তুই কি করলি? এই অরণ্য রাজ্যের পরবর্তী রাজা তো তুই হতে, তুই কেন এই ভুলটা করলি বাবা? তুই তো আমাকে বলতে পারতিস, তো কি ক্ষমা করতাম না? ওটো টো টো টো।
অরণ্যরাজ, তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছো। দেখো স্বপ্ন, দেখো, আমি তোমাকে বলেছিলাম না অরণ্যরাজ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। নিখিল, তুই আমায় চিনতে পারলি না? অরণ্যরাজ, আমি অরণ্যরাজ। তুই তো আমার ছোট ভাই, ভুল করেছিস, ক্ষমা যা। আমাকে তুমি ক্ষমা করে দেবো। চিরস্তরে আমি তোকে ক্ষমা করে। স্বপ্না, স্বপ্না, আমি তোমাকে বলেছিলাম না স্বপ্না, আমাদের এই ভালোবাসা এই শয়তান কোনোদিন বেড়ে দেবে না। স্বপ্না, কপটা চোখের জল ফেলেছ যে তুমি, ভালোবাসবে গোলার কেঁদে কোনো লাভ নেই। স্বপ্না, আচ্ছা স্বপ্না, তুই লক্ষ্য করে দেখেছিস ওর মৃত্যুর আগে ওর হাত ধরে কত কাকুতি মিনতি আমি করেছি? এখন তুই কাঁদলে তোর কান্না কেউ শুনতে পাবে বল? তো ভালোবাসিস, ভালোবাসা মানুষের জন্য তো কাঁদতে হবে। যা যা, তুই একটু প্রাণ ভরে কাঁদ, আর আমি একটু প্রাণ ভরে হাসবো। নিখিল, এই তুমি একবার কথা বলো না নিখিল। এই নিখিল, তুমি তো আমাকে সে কথা দিয়েছিলে, বলো জীবনে বাঁচতে হলে না একসাথে বাঁচবো, মরতে হলে না একসাথে মরবো। তবে কেন কেন তুমি এইভাবে চলে গেলে নিখিল? যখন রইলে না, তাহলে আমি এ জীবন রাখবো না নিখিল। আমি তোমার সঙ্গে যাবো নিখিল, আমি না তোমার সঙ্গে। কি করলি? ভালোবাসার প্রতিদান দিলাম। আমি আমার মৃত্যুর আগে তোকে অভিশাপ দিয়ে গেলাম। মরে যাবি, ফের অভিশাপ দিবি। তোর স্ত্রীর হাতে তোর মৃত্যু। আপনারা শুনতে পেয়েছেন? স্বপ্না কি বললো? আমার স্ত্রীর হাতে নাকি আমার খুন হতে হবে। ভাই, একটা প্যাথোজ মিউজিক ছাড়ো। দুটো ব্যক্তি মারা গেছে, না কাঁদলে সমাজ একদম ভালো বলবে না। স্বপ্নারে, তোকে আমি কি করে বোঝাবো? আমার এই বোবার তো না। ওরে, আমি তো ভালোবাসার কাঙাল। সেই ভালোবাসাকে আমি কেন সহ্য করতে পারছি না আমি তো নিজেই জানি না রে। জানিস স্বপ্না, এই সমাজে প্রত্যেকটা মানুষ আমাকে শয়তান বলে ডাকে, কিন্তু আমি মাথা উঁচু করে বসতে চেয়েছিলাম রে। এই সমাজ তো আমার মাথা উঁচু করে বসতে দিল না। প্রত্যেকটা তো মানুষ আমোদ তুলে শুধু একটাই কথা বলে গেছে, আমি লাগি যাই না, আমি যাই না। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ, দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ, তবু তো আমার ঘরে চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ, দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ, তবু তো আমার ঘরে জ্যোৎস্না। জানিস স্বপ্না, মানুষ মরে গেলে যেমন আমি হাসতে পারি,
আবার মানুষ মরে গেলে না আমি হাও হাও করে কাঁদতে পারি জানিস স্বপ্ন আমি দেখতে দেখতে কতদিন হয়ে গেল। মেয়ে যে কথা দিয়েছিল তার বাবার খুনিকে মেরে তার শীতের সিঁদুর নিজেই মুছে দেবে, কিন্তু সুন্দরী আজ পর্যন্ত তার কথাটা সে রাখতে পারলো না। তাহলে সে কি ভুলে গেছে? না মা, ভুলিনি। আমি এখনো তার জন্য অপেক্ষা করছি। তুমি দেখিনি মা, আমার বাবার খুনিকে আমি নিজের হাতে মারবো, আর পালিয়েও যাবে কোথায়? আজ তোকে হবে। আসবে না, মা, কোনোদিন সে আসবে না। তুই কি জানিস তার ঠিকানা কোথায়? না। তুই কি জানিস সে কোথায় থাকে? না, মা। তুই কি জানিস সে কে? আমি একটা ঐতিহাসিক দলিল, আমি তোমাদের অবহেলিত সংস্কৃতির পচা গলা কদর্য স্রোতের বিপরীতে গড়ে ওঠার মূল্যবোধের ঠিকানা। মূল্যবোধের ঠিকানা? হ্যাঁ, গায়ের জোরে পশু বাঁচে, মানুষ তো বাঁচে চরিত্রে। মানুষের মতো দেখতে হলেও সব মানুষ মানুষ হয় না। এই সেই শয়তান কামান সুন্দরী কামান, এটাই তো সুযোগ। এই শয়তানটা তোর বাবাকে খুন করেছি, তোর মায়ের সিঁদুর মুছে দিয়েছি। এর সাথে ভালোবাসার অভিনয় করি, তোর ভালোবাসা ফাঁদিয়ে কে ফেলতেই হবে। হ্যালো হ্যালো হ্যালো, এই যে মশাই, কি গো তুমি? কবে তুমি শীতেতে সিঁদুর তুলে দিয়ে সেই চলে গেলি, আর সবে মনে পড়লো আমার কথা। আর আমি এদিকে তোমার পথ চেয়ে বসে আছি। আমি মানে আরে কি আমতাম তো করছো মশাই? এতদিন পরে বিয়ে করা স্ত্রীর কাছে এসে কে এইভাবে চুপ করে দাঁড়িয়ে দেখে, এসো না গো আমার কাছে, এসো না বসে আর কাছে এসো আরো কাছে। তোর মশাই, কে পুরুষ তুমি? এমন ভাবে কাছে দেখছি তুমি আসতে ভয় পাচ্ছ। দূর দূর দূর, এসব চলে? কি আর করা যাবে, যখন এসে পড়েছে এই সুন্দরীর কাছে, একটু তোমার চলিয়ে নিতেই হবে। সুন্দর সুন্দর, শয়তান, এই শুদ্ধ আমার ভীষণ চেনা, ভীষণ জানা। আমার আকাশ তোর কেউ নাকি না, তবে কি না? এই সত্য করে বলো না, সত্য করে বলো না কি তুমি? আমার তো চোখে রেখে দেখো, বাজে কি বাজে মনোবিনা, ভালো করে তুমি সে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। সুন্দরী, তুমি আমাকে চিনতে পারলে না? তাহলে পড়ে না, এতদিন তুমি কেন ছদ্মবেশে ছিলি? কেন তোমার সবাই শয়তান বলে? তাহলে আমার মা বাবা বলল, আকাশ, মা, আমার স্বামী লোক লাগে তোমাকে মেরে দিয়েছিল। মা এ কথা জানা সত্ত্বেও আমি কারো কাছে বলতে পারিনি। না, ঈশ্বরের কৃপায় তুমি বেঁচে আছো। আমায় তুমি কেন বলনি আকাশ? বলো না, আমায় তুমি কেন বলনি? ও মামা, সত্যের সাথে মিথ্যার যখন লড়াই হয় না মা, সত্য বড় একা হয়ে যায় গো মা। আকাশ, আর মিথ্যার দল তো ভারী হয়ে যায়। না আকাশ না, কিন্তু সত্যের অমক শক্তির জন্য সত্যকে কেউ মেরে ফেলতে পারে না সুন্দরী, কেউ মেরে ফেলতে পারে না। দক্ষ খেলা করছো, এটাই তোমার অভিশাপ। তোমার হাতে আমার মৃত্যু হবে, এটাই তোমার অভিশাপ। এটাই তোমার। ও মা,
মা, তুমি খুশি হয়েছো মা? দেখো না মা, আমি তোমার কথা রেখেছি মা। আমি আমার বাবার খুনিকে নিজের হাতে খুন করেছি মা। ও মা, স্বামী মা, স্বামীকে নিজের হাতে খুন করেছি মা। ও মা, বলো না মা, তুমি খুশি হয়েছো মা? ও মা, তুমি চুপ করে কেন আছো? তুমি তো এটাই চেয়েছিলে, তাহলে এখন তুমি কেন কথা বলছো না? কেন তুমি চুপ করে আছো? বলো, কথা বলো, কেন তুমি চুপ করে আছো? কেন কথা বলছো না? কেন কথা বলছো না? বলো না। দেখো না কেমন মৃত্যুর জন্য ছটফট করছে। আর একটু পরে তোমার ছেড়ে অনেক দূরে চলে যাবে। এই আকাশে তোমার কিচ্ছু হবে না আকাশ। আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। তার সময় নেই সুন্দরী। আকাশ, দুঃখ কেন করছো? তুমি কি জানো না, ভালোবাসার তো কোনো দিন মৃত্যু হয় না। তুমি যদি সত্যি আমার ভালোবেসে থাকো, আমার সমাধির উপর একটা জ্বালাতে নাহি পারো, সমাধি পরে জেলে দিও, জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে জেলে দিও। এখনো কাছে আছো তাই তো বোঝো না, আমি যে তোমার কত প্রিয়। আকাশ, জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে জেলে দিও। হৃদয়ে ছিঁড়ে যদি দেখাতে পারিতাম, বুঝিবে তুমি অগো আমার কত দাম। হৃদয় ছিঁড়ে যদি দেখাতে পারিতাম, বুঝিবে তুমি অগো আমার কত দাম। আমি যে অসহায়, আমারই অপরাধ, পারো তো ক্ষমা করে নিও। জীবনে যদি চালাতে নাহি পারো, সমাধি পরে জেলে দিও, সমাধি পরে জেলে দিও, সমাধি পরে জেলে দিও। তুমি দেখো না মা, আমার আকাশ কেমন করছে, তুমি দেখো না। ও মা, তুমি চুপ করে কেন আছো মা? তুমি কিছু বলো না। ওরে মা, তোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা যে আমার জানা নেই রে মা। কারণ আমি তো পারবো না, আমি তো পারবো না তোর স্বামীকে তোর কাছে ফিরিয়ে দিতে। না, আমি কোনোদিন পারবো না রে মা, কোনোদিন পারবো না। কারণ এই পৃথিবীটা যে গোলাময়, আপন বলে আর কেহ নয় রে মা। তাই এই স্বার্থের কবলে পড়ে ভালোবাসা কেঁদে কেঁদে বলে, সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে কাঁদে কাঁদে। ভালো দেখো আকাশ, চিরবিদায় মা। আকাশ, চুপ করে কেন আছো? কথা বলো, এই কথা বলো না, চুপ করে কেন আছো? কথা বলো না।